আমাকে নিয়ে চল ভার্সিটিতে নামিয়ে দিয়ে বাইক উঠলি কেন? নাম ভার্সিটিতে নামিয়ে দিয়ে না জরুরি একটা কাজে যেতেছি, ডিস্টার্ব করিস না, সর। আমি তোর মামা তো বোন না, আমাকে একটু দিয়ে প্লিজ। আমি টাকা ছাড়া কোনো কাজ করি না, 500 টাকা ক্যাশ দিয়ে তোর নামাই দিয়েছি। তুই যে সেদিন আমি ফ্রিজে রাখা 600 টাকার চকলেট খেয়ে ফেলছিস, ওটার সাথে কাটাকাটি। ক্যাশ লাগবে, ক্যাশ, ক্যাশ ছাড়া কোনো কথা না। ধর ছোট লোক কোন যায়, তুই ছোট লোক। তোর বাপ ছোট লোক। একটা বাইক দেখে খুব ভাবনা, এত পারনিস। কি করো তোমরা? আমি একটু নিচে যাই, সবাই ড্রয়িং রুমে আসতে বলো তো। ঠিক আছে নানু। সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাকিব নানু ভাইয়ের আর রোহিদা দুয়াপুর বিয়ে দেব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। নানু আমি তো আমার মামা তো বোন, ওরে আমি কেমনে? যে যেই সিদ্ধান্ত না মানবে সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে। আজকে সাকিব একটা চকলেটও নেই, বিয়ের কথা শুনে এত বদলে গেছে। আর यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े उसको सीने से रो पड़े हम वफा करके কি বলেন? আচ্ছা আমি এখন আসতেছি, মানুষ তো হাসপাতালে এখনই যেতে হবে। কি হয়েছে বলো তো? এখন কি বুঝতে পারছি না। ডাক্তার চেক আপ করছে। ডক্টর নানুর কি হয়েছে? কি অবস্থা তার? আমার অবস্থা বেশি ভালো না। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো টাকা লাগে সব টাকা ম্যানেজ করবো। ওনার হার্ট অপারেশন করতে হবে। আমরা 3 দিনের ভিতরে ওনার অপারেশন করব। এই সময়ের ভিতরে আপনার টাকা পাতে পারবো। 9 লাখ লাগুক আর 90 লাখ লাগুক, যেভাবে হোক নানুপুকে বাঁচাইতে হবে। সারা জীবন তো বেকার থাকছো, কেউ কোনোদিন একটা টাকা ইনকাম করছো? নানু একটা বাড়ি করছে দেখে সেই বাড়িতে থাকতে পারতেছি। আজকে সে যখন হাসপাতালে, তার চিকিৎসার জন্য টাকা নাই। মোটামুটি আমার গয়না বিক্রির টাকা, আবার জমানো টাকা, এটা ওটা বিক্রি করার পর আমাদের মোট 3 লাখ টাকা। আমার তো আসলে কিছুই নাই, পৈতৃক ভাবে সামান্য একটু সম্পত্তি পেয়েছিলাম, ওইটা আমি আম্মার জন্য তুলে নিচে তোর নানির তো জ্ঞান ফিরেছে, তুই তো তাড়াতাড়ি চলে আয় বাবা। हम वफा करके भी तन्हा रह